প্রবাসীদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। বিরাট মানুষ দ্বারা বিরাট না হোক, ফেরেশতা দিয়ে কিন্তু বিরাট হয়ে আছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন? আমি আলহামদুলিল্লাহ পড়লে কি হয় বলতে পারবেন? বলেন তো। তামলাউল মিজান, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে একটা ওজন হবে, প্রত্যেকটি আমল কিন্তু ওজন হবে। আপনার নামাজ ওজন হবে, আপনার যাকাত ওজন হবে, আপনার সাদকা ওজন হবে, আপনার হজ ওজন হবে, আপনার ব্যবহার আচরণ ওজন হবে, আপনার গালি ওজন হবে, আপনার দুশ্মনী ওজন হবে, ওজন দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা বার আলহামদুলিল্লাহ বলে তাহলে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে। অর্থাৎ ভারী মানে কি? আপনার গুনাহ থেকে আপনার আলহামদুলিল্লাহর ওজন অনেক বেশি হয়ে যাবে। আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্বকে সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? একটা গলাটা খুলে একটু সুবহানাল্লাহ বলেন তো দেখি। জবান খুলে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছে কে? রাজি করে রাজি আছি? আল্লাহকে রাজি করতে সবসময় রাজি আছেন তো? ফেরেশতা দিয়ে ভরা আছে। রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় তখন ফেরেশতারা দলে দলে সেখানে বসে যায়, দলে দলে বসে। ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত চায়, আপনার জন্য আল্লাহর কাছে বলে মাবুদ তারে মাফ করে দে। আপনার জন্য আল্লাহর কাছে বলে মাবুদ তার মর্যাদা বাড়ায় দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে দুজক থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন না? আমাদের শত্রুকে জোরে বলেন, আমাদের শত্রুকে, শয়তানের শত্রুকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ইবলিসের সাথে দেখা, শয়তানের সাথে দেখা। রাসূল বলে, এই তো শত্রুকে কতজন আছে? বিভিন্ন বর্ণনায় আছে 10-15। একটা চার্ট দিল, সে 15 জনের একটা চার্ট দিয়ে বলে, এরা হলো আমার শত্রু। তালিকা বলকে আপনি প্রথম। কে প্রথম? রাসূলকে বললেন, আমার সবচেয়ে বড় দুশমন আপনি, কারণ আপনার মর্যাদা, আপনার সম্মান আর আপনার দাওয়াত গোটা পৃথিবীর মধ্যে এমন ভাবে হয়ে যাবে আমার কোনো দাম থাকবে না। আপনার অনুসরণ তো অনেক হয়ে যাবে, অনুসরণ। আপনার পেছনের কাতার, আপনার পেছনে অনেক লোক হয়ে যাবে, এর জন্য আপনি হলেন আমার বড় দুশমন। এরপরে কারা? তালিকার মধ্যে এরাই আছে যারা আল্লাহর মুমিন, তারা আল্লাহ শয়তানের দুশমন। তারা কার দুশমন? আমরা শয়তানের দুশমন হতে রাজি আছি। কি বলেন, রাজি আছি কিনা বলেন? বন্ধু বানাবো কাকে? ফেরেশতাকে। কাকে বানাবো বলেন? বলেন কাকে বন্ধু বানাবো? কথা বুঝতেছেন কিনা? আমি এত জটিল করে কথা বলবো না, তো আমার কিচ্ছা কাহিনী হবে না, কিছু চিন্তা দেব, থিম দেব। আমার বন্ধু কে হওয়া দরকার? বলেন কে হওয়া দরকার? এখানে যে বসে আছি আমাদের সাথে কে আছে? জরবের কে আছে? বিশ্বাস করেন? কেন করবেন? দেখেন না করেন? হ্যাঁ বলেন, পেছনে কারণটা কি? আপনি বিশ্বাস করছেন কেন? পেছনে কারণ হলো, এমন এক ব্যক্তি কথা বলেছে, গোটা পৃথিবীর সব মানুষ যদি একটা কথা বলে আর ওই ব্যক্তি যদি একটা কথা বলে, ওইটাই সত্য। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কখনো এমন কথা বলে না যেটা অবাস্তব, যেটা হতে পারে না। আল্লাহু আকবার। আমাদের সাথে ফেরেশতারা বসা, মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, বসে পড়লেন, সুন্নত আদায় করে বসে পড়লেন। 2 রাকাত নামাজ মানে কি? দুখুলুল মসজিদ পড়লেন, সুন্নত আদায় করলেন, বসে পড়লেন, চুপ করে বসে আছেন। আপনার পাশে ফেরেশতারা বসে বসে আল্লাহর দরবারে বলতে থাকে, বাবু তারে তুমি মাফ করে দাও, তার তওবা কবুল করো, তার মর্যাদা বাড়ায় দাও।
বন্ধুত্ব বিড়িওয়ালা, সুরুটলা, বেনামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর, জালেমের সাথে আমরা করবো না। রাজি আছে কিনা বলেন? কারণটা কি? যার সাথে বন্ধুত্ব, আমি এখানে ঢুকে কয়েকজন মানুষ সামনে বসা, কয়েকজন মানুষ কথা বলতেছিলেন নামাজের আগে। একজন হুজুর, গলা নাই, সুর নাই, কিন্তু কথা আছে। গলা নাই, সুর নাই, কিন্তু কি আছে? কথা আছে। কথাগুলি কার? পৃথিবীর সবচেয়ে দামি কথাগুলি বলে গেছে। আমি সেখানে বসে বসে শুনছি আর আল্লাহর কাছে বলতেছি, মাবুদ, এটা কি আবার আইয়ামে জাহিলিয়াতে চলে গেল? যে আবু লাহাব, আবু লাহাবের, আবু জাহেলের আওয়াজে মানুষ বেশি জমে, আর তোমার আওয়াজে মানুষ জমে না? চলে গেলাম সেই জগতে নাকি? তোমার হাবিবের মহব্বতে জমে না? কথাগুলি বলতেছিল, ওনার কথাগুলির ওজন গোটা পৃথিবী একটা কথার ওজনের দাম হবে না। আল্লাহু আকবার। কারণ কার কথা বলেছে? কোন সুর নাই। রাসূল সুর দিয়ে কথা বলতেন না, রাসূল ওয়াজ করতেন, আলোচনা করতেন। আর আজকাল ওয়াজ হলো তারাই হলো গ্রেটেস্ট, তারা হলো সবচেয়ে বড়। যার আছে গলা, যার আছে সুলা, কি বলেন? এরাই এখন ওয়াজ করে, কিন্তু কোরআনের ওয়াজ যারা শুনবে, কোরআন তার জন্য সুপারিশ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আমরা কোরআনের পক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো। রাজি আছি সবাই? আমরা কোরআনের সাথে থাকতে চাই, কারণ এই কোরআন কাল হাসুরের দিন এইভাবে দাঁড়াবে না, জবান খুলে যাবে। এই কোরআনে কি হবে বলেন? জবান খুলবে। এই কোরআনের আওয়াজ আরম্ভ হয়ে যাবে, কোরআন কথা বলা আরম্ভ করবে, কোরআন জীবন্ত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ভিতরে কষ্ট লাগে না? এই কোরআনের জন্য মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি যদি যখন মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি চলে আসে, চোখের পানি চলে আসে। আমার মাদ্রাসার তো ক্যাম্পাস যতটুকু আছে, ছাত্র অনেক বেশি, আমার জায়গা দিতে পারি না। তো কয়েকদিন আগে আমি গেলাম কোথায় যেন, মালয়েশিয়া না কোথায় গেলাম। আমার যে খানকা আছে, এটা হলো আমার বৈঠকখানা, আমার লাইব্রেরির পাশে। তো আমি বললাম, ঠিক আছে, একটা আমার লোকজন নিয়ে যেখানে বসবো, তোমরা এখানে বসে যাও। ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কোরআন তেলাওয়াত করে। মজা আগে বুঝি নাই। নিজের ঘরের ভিতরে একটা কামরা, একটা বড় রুম দিয়ে দিলাম। আমি পাশে বসে বসে পড়ি, স্টাডি করি। কিতাব যখন পড়ি, ছেলেরা যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তখন আমার কাছে মনে হয় আল্লাহর আরশ থেকে বুঝে রহমত নাযিল হচ্ছে। আমি এক কোরআনের জন্য মহব্বত যদি ঢালতে হয়, কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরে কোরআনের আওয়াজ রাখতে হবে, এরপরে কোরআনের মহব্বত ঢুকবে। কথা ঠিক আছে কিনা বলে? ঘরে কোনো কোরআনের আওয়াজ নাই। কোরআন পড়তে ছেলে পারে না, কোরআন পড়তে বউ পারে না, কোরআন পড়তে নিজে পারে না। রাসূলের মহব্বত, রাসূলের আশিক কিন্তু আমি কম না, তুমি কুসু আশিক। কথা ঠিক আছে কিনা বলে? আজকে এই কোরআনের নিয়ে যদি আমরা চিন্তা করি, এই কোরআনটা জীবন্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? কার দরবারে কথা বলবো? আচ্ছা, একটু আগে আসি। আমরা কবরে যাওয়ার পর প্রশ্ন কয়টা হবে? আমি কোরআনের উপর কিছু রাসূলকে একটু মিলাবো, অল্প একটু মিলাবো। যদি আমি ব্যাখ্যায় চলে যাই, অনেক বড় হয়ে যাবে, বেশিক্ষণ কথা বলবো না। কারণ আমার ভাই, আমার অত্যন্ত প্রিয়, কিন্তু প্রথম দেখা হয়েছে কিন্তু আপনাদের এখানে। আপনারা যাকে দাওয়া দিয়েছেন, শেখ জামাল উদ্দিন, তাকে আমি 2-3 বছর আগে একবার সাফা মারওয়ার মধ্যে আমি সাই করতেছিলাম, এমন সময় তাকে দেখলাম, কিন্তু আমি আর তাকে ধরতে পারি নাই, স্রোতে হারিয়ে গেছে। কিন্তু আজকে বিট গড়ে এসে আমি তার সাথে একত্রিত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলি। আমার স্মৃতিটা কিন্তু তাকে দেখে, সে হজের স্মৃতি চলে আসছে, সাফা মারওয়ার স্মৃতি চলে আসছে। এখানে বসে কিন্তু আমি সাফা মারওয়ার চিন্তা কিন্তু আমি করতে আরম্ভ করলাম তার জন্য। এটা ভালো হলো না খারাপ? ভালো। হজে যারা যান, স্মৃতি কি করেন? বিড়ি টানা, মার্কেটিং, বড় বড় বিল্ডিং এর, এটাই করেন, বড় বড় বিল্ডিং। আর কি খাইতে পারলাম, কি নিতে পারলাম,
হ্যাঁ, মুআল্লিম কি খাওয়াইলো, কোন বাসে উঠলেন, কার কাছে এসি আছে, কার কাছে বেশি আছে, খালি এগুলি খুঁজে। কিন্তু সেখান তো এটা না, সেখানে খুঁজতে হবে জায়গাটা কি, জায়গার মর্যাদা কি, জায়গার সম্মান কি, জায়গার সাথে আমার কি ইতিহাস আছে, জায়গাতে দাঁড়ালে আমার কি হবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূলের দরবারে যাওয়ার পর সবাই ছবি উঠায়, সেখানে ছবি উঠানোর জায়গা, সেখানে কিসের জায়গা? তুমি যাকে সারা জীবন তোমার স্মৃতির মধ্যে রেখেছো, তোমার কলিজায় তুমি অঙ্কন করেছো আমার রাসূলকে, যে জান্নাতে গিয়ে একসাথে হবে, হাউজে কাউসারের সামনে রাসূলকে চিনে ফেলবো, তুমি ভিতরে ভিতরে চিন্তা করেছো, তুমি তো আজকে সেই রাসূলের দরজায়, রাসূলের ঘরে, রাসূলের বাড়ির সামনে। কথা ঠিক আছে কিনা বলেন? অনুভূতি নিয়ে আসতে হবে, অনুভূতি নিয়ে আসতে হবে, জাগ্রত করতে হবে অনুভূতিকে। তুমি মসজিদে যখন যাও, তুমি আলীর মতো হয়ে যাবা, তুমি আলীর মতো হয়ে যাবা, সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাবা। মসজিদে ঢোকার পর তোমার চিন্তা হবে, আমি মসজিদে এমনি আসি নাই, আল্লাহ ডাক দিয়েছে, হাজিরা দিতে আসছি। আল্লাহু আকবার। আর মসজিদে আসে কিসের জন্য? হ্যাঁ, এমন ইবাদত, এখন তো কত স্টাইল, কত কিছু, কত আন্দোলন, কত কিছু এখন মসজিদে হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম মসজিদে ঢোকার পর নিজেকে চিনতেনই না, ভুলে যেত নিজেকে, আমি কে। কারণ আমি যাই হই, আমার কিন্তু এখন আর পরিচয় নাই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমি গোলামের ঘরের গোলাম। মসজিদে ঢুকে গেছি, শাহানশাহ আজম, শাহানশাহ, গোটা পৃথিবীর সকল কিছুর যিনি মালিক, তার সামনে চলে আসছি। আমার থেকে ছোট কেউই নাই, এখানে কোনো পীর নাই, এখানে হুজুর নাই, এখানে বড় কেউই নাই, সবাই আল্লাহর গোলাম। কথা ঠিক আছে কিনা বলে? एक ही सफ में खड़े हो गई महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। আল্লাহু আকবার। একটা কাতারে দাঁড়িয়ে গেছে কে? মাহমুদ। গোটা ভারতবর্ষকে যে ডমিনেট করেছে, ভারতবর্ষকে যে শাসন করেছে, সে দাঁড়িয়ে গেছে। আর আয়াজ তার গোলাম, তার পাশে। চিনা যায় না কে মনিব কে গোলাম। আল্লাহু আকবার বললেন না? কোন পীরের দাম নাই কোন মসজিদের মাঝে, এখানে কোন দামের কাজ হবে না। কথা ঠিক আছে কিনা? সেখানে ঢোকার পর যদি অন্তর দিয়ে যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে তার মর্যাদা বেশি। দেখা যাবে মুরিদ আল্লাহর সাথে মিশে গেছে, মুরিদ আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে। সে যখন সেজদা দেয়, সেজদাটা মাটিতে পড়ে না, আল্লাহর কদম মুবারকে পড়ে গেছে। আর পীর তার ভাব নিয়ে বসে আছে, তার সেজদা আল্লাহ কবুল করে নাই, পীরের তোটা কবুল হয় না, মুরিদেরটা হয়ে গেছে। হতে পারে কিনা বলে? সুতরাং আজকে চিন্তা করতে হবে, আমি মসজিদে আসবো, আমার ভিতরে কি ফিলিংস থাকবে, কি অনুভূতি থাকবে, কি চিন্তা থাকবে। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহ, তার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেল, তীরটা এদিক থেকে ওদিকে ঢুকে গেল, কেউ ধরতে পারে না, ধরলেই ব্যথা পায়। হযরত আলী কষ্ট পাচ্ছেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আমি আলীকে চিনি, আলী কেমন, তার মানসিকতা কেমন, তার ইবাদতের অবস্থা কেমন, এটা আমি জানি। সে যখন নামাজে দাঁড়ায় তখন তীরটা খুলে নিও, আমি আলীকে চিনি। ওই সময় তুমি তীরটা খুলে ফেলবা, আলী টেরও পাবে না, টের পাবে না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করত, দাঁড়িয়ে যেত, পাখিরা পর্যন্ত তাকে চিনতো না, এটা কি মানুষ না এটা গাছের একটা গুড়া, এমন ভাবে দাঁড়িয়ে যেত। কারণটা কি, কার সামনে দাঁড়িয়েছে? হযরত উসমান বলতেন, আমি ভয় কাঁপতে থাকতাম। সাহাবায়ে কেরাম দেখতেন উসমানের চেহারা মলিন হয়ে যেত,
উসমানকে বলা হলো, উসমান তোমার চেহারা মলিন হয় কেন? আজান শুনলে ভয় লাগে, কার সামনে যাচ্ছি? উনি আমাকে ডেকেছেন, উনি আমাকে হাজিরার জন্য ডেকেছেন, সুতরাং তার সামনে যাব, ভিতরে ভয়, ভিতরে ভয়। হাজিরাটা যদি গ্রহণ না হয়, হাজিরাটা যদি গ্রহণ না হয়। দাঁড়িয়ে যেতেন হযরত সাহাবায়ে কেরাম। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, সবাই ধরাধরি করলো, টেনে তার তীরটা খুলে ফেললো। নামাজ শেষ হয়ে গেল। আলী বললেন, তীর কোথায়? সুবহানাল্লাহ, তীর কোথায়? আমি তো টের পাই নাই। এটাই হলো মুমিনের নামাজ, মুমিনের নামাজ। সিজদা করে এখানে, সে থাকে জান্নাতে। এই মানসিকতা যতক্ষণ সৃষ্টি করতে না পারবো, আল্লাহর কসম খেয়ে বলি, মসজিদে সারা রাত বসে থাকতে পারবেন, ভিতরে যদি এই অনুভূতি না আনতে পারবেন, আল্লাহর দরবারে পৌঁছানো যাবে না। সুতরাং এই কোরআনকে আমার অনুভূতিতে আনতে হবে। কোরআন কি? কোরআন হলো আমার দলিল, কোরআন হলো আমার জন্য কাল হাসরের দিন আমার জন্য সাক্ষী। আমার জন্য কি বলেন? আমাদের জন্য কি? এবার কথাটা প্রথম দিক থেকে আসি। কোরআন কেমন ভাবে সাক্ষী হবে? আপনাদের এলাকায় লোক মারা যায় কিনা? মরার পরে কি করেন? কথা বলেন না। দাফন করেন। দাফন করে দেওয়ার পর আপনি কি জানেন আপনাকে কি প্রশ্ন করা হবে? জানেন কিনা বলেন? সবাই জানেন না কি প্রশ্ন করা হবে? আমরা সবাই মুখস্থ। তাহলে ওপেন সিক্রেট, ওপেন হয়ে গেছে সিক্রেটটা, কোশ্চেন আউট হয়ে গেছে। তাহলে পরীক্ষা কি হয়? বাদ যায় না? কোশ্চেনটা তো আউট। কি বলেন চেয়ারম্যান সাহেব? কোশ্চেন যদি আউট হয়, পরীক্ষা কি বাদ? কি বলেন স্যার? এখন আল্লাহ আউট করে দিল, কোশ্চেন আউট, তাহলে পরীক্ষা বাদ? হ্যাঁ, হবে না। আপনাকে প্রিপারেশনের জন্য, প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য আল্লাহ বলেন আউট করে দিলাম, তবুও আয়, ঠিকভাবে জেনে আয়, ঠিকভাবে মেনে আয়। কবরে রাখার পর আপনাকে যে জিজ্ঞাসা করা হবে সবার মুখস্থ, কিন্তু সেখানে গেলে আর ওই জগতে মুখস্থটা থাকবে না। যার আমল আছে তার মুখস্থ কাজ করবে, আর যার আমল নাই সে সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে। যত বড় যত কিছু হোক, যত পজিশনে হোক, যত ক্ষমতাধর হোক, যত বড় জানাজা হোক, কাজ হবে না, আমল নাই, বিপদ হয়ে যাবে কবরে। কবরে রাখার পর আমরা জানি তিনটা কোশ্চেন, ঠিক না? জি না, সম্পূরক কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন চলে আসবে সাথে সাথে। আপনাকে বলা হবে তিনটা কোশ্চেন কি সবাই জানেন? যখন তিনটা কোশ্চেন আপনি উত্তর দিতে পারলেন, তখন আপনাকে বলা হবে কাইফা ইউদরিক, জানলা কোত্থেকে? কোশ্চেন কয়টা? চারটা। হ্যাঁ, এই কোশ্চেনটাই কঠিন। কিভাবে জানলা? এই কোশ্চেন করার পরে, আচ্ছা বলেন তো, যে আপনাদের বিটগড়ের কবরগুলির মধ্যে এই কোশ্চেন আছে না নাই? আবার মাঝে মাঝে শুনি কি করলে বলে কবরের সওয়াল জবাব হয় না। আছে কিনা? বলা দরকার নাই, আমি এগুলি বলতে আসি না, কিন্তু চিন্তার মধ্যে যদি থেকে আল্লাহর কসম, সেখানে গিয়ে আটকাতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আপনার আমলের কারণে, কুরআনের সাথে সম্পর্কের কারণে, রাসূলের সুন্নতগুলি আঁকড়ে ধরার কারণে সেখানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেনই হবেন। যত বড় ওলি হন আর যত বড় আল্লাহওয়ালা হন, প্রশ্নের উত্তর দিতে হবে। কাউকে বাদ দেওয়া হবে না, কাউকে বাদ দেওয়া হবে না, বাদ দেওয়ার কোনো তরিকা নাই, প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার সুযোগ আছে, আছে কিনা বলে? আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল বুইসাত ফিকুম, কে উনি, কে উনি, প্রশ্ন করা হবে। আপনি উত্তর ঠিকভাবে দিয়ে দিলেন,
মনে করার কোনো সুযোগ নাই যে হয়ে গেছে। চতুর্থ প্রশ্ন করা হবে, কাইফা ইউদ্রিক, জানলা কিভাবে? নেককার তখন বলবে কারাতুল কুরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি দুনিয়াতে এবং এটাকে সত্য বলেছি, এটার উপর ঈমান এনেছি। কোরআন তেলাওয়াত করেছি, এটাকে সত্য বলেছি এবং এটাকে মেনে নিয়েছি। তখন একটা আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। উপর থেকে একটা আওয়াজ চলে আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আমিয়া তারে না রে বন্ধুরে, কবর হবে না, কবর হবে আল্লাহ রাসূলের। এই দুটা নীতির মধ্যে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই দুটা নীতির মধ্যে হবে। এর বাইরে চলবে বা পিছলাবে, এর বাইরে চলবেন বিপদ হবে। কেউ যদি না পারে প্রশ্ন, তুমি কেন পারলা না? তুমি কি কোরআন পড়ো নাই? তখন বলা হবে, প্রশ্ন না পারলে তাকে বলা হবে, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন দেখো নাই? তুমি কি কোরআনের সাথে সম্পর্ক করা নাই? ফেরেশতারা যখন এইভাবে প্রশ্ন করবে, সে তখন বলবে হা হা, এই শব্দ করে বলবে, আহারে আহারে, দুনিয়াতে তো কোরআনের সাথে সম্পর্ক করি নাই, গানের সাথে করছি, নামাজের সাথে করি নাই, অন্য কিছুর সাথে করছি। আছে কিনা? এইভাবে যখন হা হা বলবে, তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, তার কবরের মধ্যে দুজকের আগুন দিয়ে ভরে দাও, দুজকের বিছানা বিছায়া দাও। কোরআন কবরে লাগবে কিনা বলেন? লাগবে কিনা? এবার আখিরাতে হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন, কোরআনের নিয়ম নীতি আপনি কিছুই জানেন নাই, কিছুই মানেন নাই, আপনি পরেও দেখেন নাই। আপনি বলবেন, হুজুর আমরা মূর্খ মানুষ, আর কোরআন কত পড়বো? আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। একটা ব্যক্তি রাসূলের দরবারে, বৃদ্ধ লোক রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, এখন মুখ দিয়ে উচ্চারণ আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ যদি আখিরাতের ময়দানে আমাকে নোটিশ করে বলেন, কোরআন দিলাম, জবান দিলাম, কেন কোরআন তেলাওয়াত করলি না রে বান্দা, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আজকে বৃদ্ধদেরকে বলি, কাল হাসরের দিনের ভয়ে ওই লোক আল্লাহ রাসূলের দরবারে এসে কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি করব এখন, কি করব? রাসূল বললেন, এদিকে আসো। সবক দিয়ে দিলেন, কোরআনের সবক দিয়ে দিলেন। রাসূল উস্তাদ, আর সে হয়ে গেছে শাগির্দ, ছাত্র হয়ে গেছে। তেলাওয়াত আরম্ভ হয়ে গেল। রাসূল যেটা বলেন সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে উচ্চারণ করেন এইভাবে তো আমি উচ্চারণ করতে পারি না। রাসূল বললেন, তোমাকে আল্লাহ এটা দেখবে না, তোমার ভিতরটা আল্লাহ দেখবেন, তোমার চেষ্টাটা আল্লাহ দেখবেন, হলো কি না হলো এটা আল্লাহ দেখবে না। আল্লাহু আকবার বলেন। তোমার মর্যাদা আরো আল্লাহ ডবল ডবল বাড়ায় দিবেন। পড়ার জন্য একটা, বুড়ো বয়সে চেষ্টা করেছো আরেকটা, মর্যাদা ডবল। আল্লাহু আকবার। আমার এক উস্তাদ, উনি এক বাড়িতে গেলেন, খারাপ লাগতেছে আপনাদের কথাগুলো? উনি এক বাড়িতে গেলেন, ওয়াজ করতে গেলেন, খুব বড় আলেম। বাড়ির যে বাড়িতে উনি উঠলেন, তাকে বললেন, ভাই কি খবর? লোকটার বয়স 80 বছর। ভাই কি খবর, কেমন আছেন? কথাবার্তা বলছি, বসে বসে কথা বলে এক পর্যায়ে হুজুর বললেন, আপনি সূরা ফাতিহা পারেন? কি বলেন? এমন হুজুর দরকার আছে কিনা বলেন? আছে আছে। দাওয়াতই দিবেন না? হ্যাঁ, দাওয়াতই দিবেন না? কই হুজুরে দাওয়াত দেন না, খালি প্রশ্ন করে, দরকারই নাই। আমি আমার দরবারে তালিমের মাহফিল করি। কি করি? উযু শিখাই, তায়াম্মুম শিখাই, ফরজ গোসল শিখাই, নামাজে দাঁড়ানো শিখাই, নামাজের তাসবিহগুলি শিখাই, কাতার কিভাবে দাঁড়ানো লাগে, এরপরে রুকু কিভাবে করা লাগে। হুজুর আপনারা কি বলবেন? হুজুর এগুলি কবে থেকে শিখে আসছে? শুরু কাল থেকে তো রেফারেট করি। উযুর ব্যাপারে প্রথম দিন, আজকে 4 বছর হয়ে গেছে প্রায়, উযুর ব্যাপারে
যখন প্রথম আমি স্টাডি করা আরম্ভ করলাম, আমি দেখলাম আমার বুদ্ধি ভুল। এরপরে যখন আমি এটা প্রেজেন্টেশনে গেলাম, অনেক আলেম ছিল, প্রেজেন্টেশনে গেলাম, প্র্যাকটিক্যালে গেলাম, তখন আমার শিক্ষকরা পর্যন্ত বলছে, মুহাদ্দিসরা পর্যন্ত বলতেছে, হুজুর এইভাবে তো আমরা উযু করি নাই, চোখের পানি ফেলে দিয়েছে, অনেকে কেঁদেছে, এত জীবন উযু করলাম, উযুটাতে সুন্নত তরিকায় হয় না। কয়েকদিন পর একজনে বলতেছে, হুজুর তালিমের মাহফিলটা মজা লাগে না। কি লাগে না? কারণ আমি কি করি জানেন, তালিমের মাহফিলে যারা আসে দাঁড়া করায়, বলেন হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, একটা একটা করে বলেন। কি বলেন? এখন যদি মাহফিলে আমরা বলি, আমি বলি যে আপনার মাহফিলে আসছেন, আমার 10 মিনিট হবে আপনাদেরকে প্রশ্ন উত্তর, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, থাকবেন কি? ওই হুজুর আজকে এই মাহফিলে হুজুরে আগামী বছর দাও দিলেও যাবে, সব পলাইবেন, ঠিক না? কিন্তু এটাই তো দরকার ছিল, আজকে মাহফিলের মর্যাদা হারণ করা হয়েছে, মাহফিলকে অন্যদিকে নেওয়া হয়ে গেছে। মাহফিল আজকে হয় আপনাদের সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাকে বলে হুজুর তালিমের মাহফিলটা মজা পাই না। আপনি মজা তো পাবেন না, কারণ এখানে মজা নাই, এখানে তো প্রশ্ন আছে, না পারলে প্রশ্ন আছে, জিজ্ঞাসা করেন এই লোকটা যায় প্রশ্ন আলিম ভাই যায়। সুতরাং আপনাকে ওই ফর্মে চলে আসতে হবে। এই কোরআন আপনাকে জানতে হবে। সে বৃদ্ধটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পারলাম না, পারি না, জবান দিয়ে আসে না। রাসূল শব্দটা আছে ইয়াতা তাতা, অর্থাৎ থেত্তের করে আওয়াজ হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেঁদো না, তুমি কষ্ট করো, তুমি মনের মধ্যে কোনো ভয় রেখো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কষ্টের কারণে তোমাকে ডবল মর্যাদা দান করবেন। যারা মসজিদে আগে বসেন, আগে চলে আসেন। বয়স্ক মানুষগুলি মসজিদে ঢোকার পর কোরআন নিয়ে চোখের পানি ফেলে দেন। আপনার চোখের পানিতে কোরআন ভিজে যাক। আপনার চোখের পানিতে কোরআন যখন ভিজবে, কোরআন তখন আল্লাহর দরবারে বলবে, মাবুদ এই লোকটা পড়তে পারে না, এর জন্য মনের কষ্টে আমার কাছে চোখের পানি ফেলে সাক্ষী আছি আমি। আল্লাহু আকবার, চোখের পানি ফেলেছে, সাক্ষী আছি আমি। মসজিদে বসে কাঁদেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল হাসরের দিন সবাই দাঁড়াবে, কোরআনও দাঁড়াবে, নবীও দাঁড়াবে, সব দাঁড়ানো। এবার কোরআন আপনার পক্ষে থাকলে বলবে, বাবু সে আমার পক্ষে ছিল, আমাকে আমল করেছে, আমার উপর ছিল, তার জন্য তোমার কাছে মাগফিরাত চাই। কোরআন যার পক্ষে হবে, আল্লাহ আর কোনো কথাই শুনবে না, সাথে সাথে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, মাদ্রাসা তো কোরআনের মজা দেওয়া দরকার আছে কিনা বলে। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আল্লাহর দরবারে এই কোরআন নালিশ করবে। আল্লাহর দরবারে কোরআন নালিশ করার পর পৃথিবীতে যার আশায় বসেছিলেন, যার জন্য আপনি চিন্তায় ছিলেন, তাকে মানেন আর না মানেন মনে মনে চিন্তা করেছেন, সে পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোরআনকে আপনি ধারণ না করতে পারেন, রাসূল পর্যন্ত কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, ওয়াকালার রাসূল ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবে, কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে গেল, তখন সে নবীর দিকে তাকাবে। নবী তখন বলবে, তোর সাথে আমি নাই, যার সাথে কোরআন নাই তার সাথে আমি নাই। সাথে সাথে কোরআন দাঁড়িয়ে যাবে। রাসূল বলবেন, হায় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআনটাকে পরিত্যক্ত রেখে দিয়েছে। ঘরে কোরআন ছিল কিন্তু কোরআন খুলে দেখে নাই। ঘরে কোরআন ছিল, পরিবেশে কোরআন ছিল, কিন্তু কোরআনটা পরে দেখে নাই। কোরআনের মর্ম দিলে ঢুকায় নাই। কোরআনের ভিতরে কি কথাগুলি ছিল, এই কথাগুলি অনুধাবন করে নাই।
নামাজে কোরআন তেলাওয়াত শুনেছে কিন্তু চোখ দিয়ে পানি আসে নাই। আমি একবার, যারা হজে যান, কে বলেন আপনার হজ, যখন মক্কা হেরেম শরীফগুলির মধ্যে নামাজ আদায় হয়, কোরআন তেলাওয়াতের এত ডাইনামিক, এত শ্রুতিমধুর, এত কথার মধ্যে, এত আওয়াজের মধ্যে এত মধু মাখা থাকে, ইমাম তেলাওয়াত করে আর চোখের পানি ধরে। আমি একবার, আমার পাশে একজন ঢাকার হসপিটালের মালিক সুদাইসি নামাজ পড়াচ্ছিল, সুদাইসি নামাজ পড়ায় উনি তেলাওয়াত করতে গিয়ে কেঁদে ফেললেন। আমি একটু দুঃখ করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইমামরা কোরআন তেলাওয়াতের মধ্যে আবেগ আনে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন আবেগ সৃষ্টি করে না। কারণ পিছনে কারণ আছে। অনেক ইমাম কোরআন শরীফের, কোরআনের সূরা ফাতিহার অনুভূতি জানে, ঠিক না? অনেক ইমাম আছে সূরা ফাতিহা সই করে পড়তে পারে না, কিন্তু নাম দিছে আশিকের আশিক, নাই বোধহয় সূরা ফাতিহা সই করে পড়তে পারে না। আমি একজনকে বলছিলাম, আমাকে বলে সে ওনার মধ্যে মারফত আছে। আমি তোর হুজুরে নিয়ে আয়, তোর হুজুরে যদি আমার সামনে সূরা ফাতিহা পড়তে পারে, তোর হুজুরের কথা রাখবো, নিয়ে তোর হুজুরে আর আমার সামনে কোনদিন আসে না। কি বলেন, আছে কি না? আছে কি না? আছে কিনা বলেন? এই কোরআন আপনাকে অনুভূতি নিয়ে আসতে হবে। যখন নামাজ তেলাওয়াত করবেন তখন আপনার ভিতরে এমন সৃষ্টি হয়ে যেতে পারে যে আমি তো নামাজে নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন না? নামাজে গেলে কার সাথে কথা বলা হয়? জোরে বলেন, কার সাথে? আপনি কথা বলেন আল্লাহর সাথে। আপনি যখন এক একটা আয়াত তেলাওয়াত করেন, সাথে সাথে আল্লাহ আয়াতের আপনার সাথে উত্তর দিয়ে দেন, কথা বলা হয়। আপনার অনুভূতিতে যদি থাকে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কসম খেয়ে বলি একদিন, দুই দিন, একদিন দেখবেন চোখ দিয়ে কেমন যেন একটু ভিজা ভিজা হয়ে গেছে, চোখ দিয়ে আপনার ভিজা ভিজা চলে আসছে, চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর কসম খেয়ে বলি ওই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এমন নামাজ দরকার আছে কিনা বলে? রাসূল বলবেন কাল হাসরের দিন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, কোরআনটা রেখে আসছিলাম, কিন্তু কোরআনটা নিয়ে ইচ্ছে গবেষণা করে নাই, চিন্তা করে নাই, প্রচেষ্টা করে নাই, চেষ্টা করে নাই, সাধনা করে নাই। আমি নবী তার সাথে নাই। আচ্ছা বলেন তো দেখি, হাসরের ময়দানে নবী যদি বলে আমি নাই, আর উপায় আছে? আর উপায় আছে? আল্লাহু আকবার। এই কোরআন যার সাথে আছে, নবীর সুপারিশও তার সাথে আছে। আল্লাহু আকবার বলেন না? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই জীবন্ত কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কি খতম করে? কেন খতম করে? চিন্তা কি? যে কোরআন পড়ে যদি দোয়া করি তাহলে দোয়াটা কি হবে? কবুল হবে। কোরআন পড়ে যদি দোয়া করি দোয়াটা কি হবে? কবুল হবে। তাহলে কোরআনের কাছে তো আসলে, মরার পরে কেন? মরার আগে আসলে ভালো না? মরার আগে আসতে হবে কোরআনের কাছে। গোটা পৃথিবীতে এখন আমরা সম্মানহীন, মর্যাদাহীন। আজকে বিটগড় দিয়ে চিন্তা করলে হবে না, কসবা দিয়ে আর নবীনগর দিয়ে চিন্তা করলে হবে না, গোটা পৃথিবী নিয়ে মুসলমান চিন্তা করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি বিটগড়ে থাকলে আপনাকে চিন্তা করতে হবে আমার গোটা পৃথিবীর মুসলমান আজকে কি অবস্থায় আছে। তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি আন্তর্জাতিক, তাহলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। বিটগড়ে বসে যদি আপনি বিটগড়ের চিন্তা করেন, আপনি কিন্তু মুমিন হতে পারবেন। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন, গোটা পৃথিবীতে আজকে মুসলমানের কোনো পর্যায়ে নাই। যেখানে পারি সেখানে গেলাম, যেখানে পারি এখানেই ধরে। সবাই এখন উঠে পড়ে লেগেছে মুসলমানের বিরুদ্ধে, কিন্তু মুসলমান কিন্তু নিজে বুঝে না, গুতাগুতিতে আছে, ঠিক না? কেউ এসে বলে নামাজ এমনি হবে না, এমনি হবে, আছে কিনা? দিল দ্বন্দ্ব লাগায়া, আমার মধ্যে আর আপনার মধ্যে দ্বন্দ্ব লাগায়া।
কেউ বললেন না আমিন জুড়ে না আমিন আসতে, লাগলো দুইজনে। হজে যান, সব আছে কিনা? আছে কিনা? সব আছে, হাত ছাড়া আছে, হাত ধরা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব আছে। তোমার শিক্ষা হয় না? তোমার শিক্ষা হয় না? নামাজটা তোমার বাবার জন্য পড়া হয় না, নামাজটা তোমার বাবার নিয়মে পড়া হয় না। প্রত্যেকটি নিয়ম আমার রাসূলের সুন্নত তরিকা আছে। কথা ঠিক আছে কিনা বলে? প্রত্যেকটি আমার রাসূলের সুন্নত তরিকা আছে। সুতরাং আমাদের নামাজের মধ্যে সেই চিন্তা চলে আসতে হবে। এই কোরআন নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে, গোটা পৃথিবী নিয়ে। ওই একজনে এই যদি চিন্তা করি যে না আমারটা জান বাঁচাইলে চলবে, চলবে নাকি? আজকে গোটা পৃথিবীতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কি চলছে, বাংলাদেশের মধ্যে কি হচ্ছে, আপনারা টের পান না? আপনাদের কাছে কথা আসে না? বাংলাদেশের যুবকরা এই কথা বলে, আজ পর্যন্ত যার কথা বলার সুযোগ পাই নাই। বাংলাদেশে এখন এমন যুবক হয়ে গেছে, ছোট ছোট যুবক হয়ে গেছে, যারা বলে কোরআনের মধ্যে তারা প্রস্রাব করবে। যে কোরআন আমার সাক্ষী হবে সেখানে বলে কোরআনের উপর প্রস্রাব করবে। বাংলাদেশে এমন হয়ে গেছে, আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। মুমিন আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের গায়ে একটা আতর সহ্য করতে পারবো না। কথা ঠিক আছে কিনা বলেন? রবিউল আউয়াল মাস আমার কোন কিছুর মাস না। বাংলাদেশে রবিউল আউয়াল মাস হবে যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার মাদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সামনে থেকে রবিউল আউয়াল মাসের এই চিন্তা চেতনা বৃদ্ধি পাবে। এই চিন্তা চেতনা এই রবিউল মাসে আমরা বৃদ্ধি করব। তার জিহ্বা রাখবো না, তার জানটা রাখবো না। কথা ঠিক আছে কিনা বলেন? কি বলেন জানেন না? আমার রাসূলকে গালি দিছে জানেন না? কলিজায় লাগে না? কলিজায় লাগে না? এক বাদশা তার দরবারে ইসলামের দাওয়াত দিতে গেল। এটা হলো রাশিয়া। ও মুসলমান শুনে নেন, আমরা যেই তরিকার রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসাকে আমরা নিজেদের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছি, এটা কোনো রাসূলের মহব্বত পাওয়ার তরিকা না। রাসূলের মহব্বত পাওয়ার তরিকা হলো কোরআনকে মেনে নেওয়া, রাসূলের হাদিসের অনুযায়ী চলা। এটা হলো রাসূলের মহব্বতের তরিকা। বিড়িটা নেই তবে আশিকে রাসূল আছে না? নামাজ পড়ে না তো আশিকে রাসূল। তুই কি চাস তোর? তো ঈমানই তো নাই, তোর ঈমানই তো নাই। তোর কথা ঠিক আছে কিনা বলে? যে নামাজ পড়ে না তার ঈমান নাই, কে বলে আশিকে রাসূল? শয়তানকে কাছে করে কি বলে নাই বোধ হয় আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় তো ভালো বোধ হয়, আমাদের এলাকায় কিছু কিছু আছে। কয়েকদিন আগে আমি স্টেশন দাঁড়ানো, একজন মুসটা এদিকে, মুস তো একটু সাইড সুইচ করে রাখে, এর মুস আবার উল্টা দিকে রওনা দিচ্ছে। তা আমারকে দেখার পর আইসা আমার মুসাফা করলো, হুজুর ভালো আছে? হুজুর এই আমার একটা দাওয়াত দিবেন হুজুর। হ্যাঁ, কিসের দাওয়াত? তা আমি মুসের দিকে তাকাই, সে বুঝছে যে মুসটা উল্টা। তো কিসের দাওয়াত? হুজুর আমি এই রবিউল আউয়াল মাস আসলে একটা বড় জিয়াফত করি, এই জিয়াফতের দাওয়াতটা নিবেন। আমি কি আপনার দাড়ি নাই, কিসের রবিউল আউয়াল? আমি কি আপনার দাড়িও নাই, কিসের রবিউল আউয়াল? কারণ হুজুর রাসূলের মহব্বত করি। আমি কি এই মুসে তো রাসূলের মহব্বত ধরা পড়ে না, উল্টা দিকে রওনা দিচ্ছে মুস। কি বলে আছে কি না? আছে কি না? এটা হবে না। আমার রাসূলের মর্যাদা জন্য যখন আমি আমার হুঙ্কার দিয়ে রাস্তায় নামবো, আর যখন আমি আমার রাসূলের মহব্বত নিয়ে প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরবো, আল্লাহর কসম এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার তরিকা। কথা ঠিক আছে কিনা বলেন? আমিন। এই হুজুরকে নিয়ে আসুন, একটা ঘটনা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন জায়গায় গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিতে গেলেন কেসরাতে দাওয়াত দিতে গেলেন। এবার দাওয়াত
রাজাদেরকে দিতেছে, ধনীদেরকে দিতেছে, যারা সমাজের মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে দিচ্ছে, সবাইকে দাওয়াত দিতেছে। এখন মক্কা থেকে মদিনা থেকে একটা লোক গেল, তাদেরকে তো খাওয়া দাওয়া দরকার। তখন ওই সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে একটা খাওয়ার আয়োজন করলো। ঠিক আছে, আসছি যখন তাদেরকে একটু খাওয়াই দিই। দুধ আসছে মোহাম্মদ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পাঠিয়েছে, তাদের একটু মেহমানদারি করে দিই। তো মেহমানদারিতে বসলো। এদিকে হলো ধনী ব্যক্তিগুলি, রাজন্য বর্ণ, আর এদিকে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলগুলি, রাসূলের কলিজার টুকরাগুলি। সুবহানাল্লাহ বললেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লুকমা ধরলেন, লুকমাটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে হাত থেকে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি উঠালেন, উঠিয়ে ঝেড়ে ঝুড়ে আবার খেয়ে ফেললেন। আশেপাশে কি বলেন, আমাদের সমাজে আছে কিনা লুকমা বললে কে উঠায়? বিয়ে শাদীর মধ্যে লুকমা বললে উঠায়, এরপরে জিয়াফতে উঠায়, দাওয়াতে উঠায়। যদি কেউ যদি উঠায় খায় কি কইব? বাড়িতে নাদানের ঘরের নাদান, ঠিক না? আরে বলবেন নাদানের ঘরের নাদান, অসামাজিক, আনসোশাল, অসামাজিক। কিন্তু এটাই কিন্তু সমাজ, এটাই কিন্তু ইসলাম, এটাই কিন্তু ভালোবাসা, এটাই কিন্তু আখিরাত। কথা ঠিক আছে কিনা বলে? এটাই আখিরাত। উঠালো, যখন খেতে আরম্ভ করলো তখন ওই যে সামনে যে কাফেররা বসে আছে, বড় বড় সমাজের ধনাঢ্য ব্যক্তি, দেখতে এমন আমার ভাই তোমার ভাই আছে কিনা সমাজে, আমার ভাই তোমার ভাই, হাতেম তাই হাতেম তাই হাতেম তাই, বুঝে মানে দান করলে এমন দায়িত্ব বসে আছে। তখন তারা নিজেদের মধ্যে চোখ চাওয়াচুই করে কথা বলতেছে, দেখছো আনকালচার। আরবরা সব পৃথিবীর সবচেয়ে বর্বর না, ওই যে বর্বর আচরণ এখনো দেখা যায়। দেখো মাটিতে পড়ে গেছে, এটা উঠায় খায়। পাশে এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ধাক্কা দিয়ে বলেন, উস্তাদ শেখ কি করলেন? পড়ছে তো পড়ছে, থাকে এখানে পড়ে থাকে। আর সুন্নত যদি ধরা লাগে পরে গিয়ে ধরতাম, এখানে ধরলেন কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা ঝাড়া দিলেন, কাফেররা বসে আছে সেখানে, একটা ঝাড়া দিলেন। ঝাড়া দিয়ে কাফেরদের দিকে আঙ্গুল ইশারা করে বলেন, আউতরুকু সুন্নাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউলাইল হুমাকা। আল্লাহু আকবার। কি মনে করো তুমি হুযায়ফাকে অন্য কিছু মনে করছো? হুযায়ফার কলিজার মধ্যে রাসূলের মহব্বত ছাড়া আর কিছু নাই। তুমি কি মনে করো এই কাফেরদের সামনে আমার রাসূলের একটা ছোট্ট সুন্নতকে মাটিতে পড়তে দেব আমার জীবন থাকতে? আমি হুযায়ফাটা হব না। আল্লাহু আকবার বললেন না? আমি হুযায়ফা বেঁচে থাকতে আমার রাসূলের একটা সুন্নাত মাটিতে পড়তে দেব না। আর এগুলি সামনে যেগুলি বসে আছে সবগুলো হলো মূর্খ, বর্বর, অসভ্য। এরা কোনো ভদ্রতাই জানে না। মাটিতে পড়লে খাদ্য উঠিয়ে খাওয়া, এটাই ভদ্রতা, এটাই ইসলাম, এটা রাসূলের মহব্বত। জোরে সুবহানাল্লাহ। আমি এভাবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি বলেন? কে বলছে? হ্যাঁ, আল্লাহ আপনাকে বললেন নামাজ পড়ে যাবেন না, রাসূল বললেন নামাজ ছাড়া হবে না। এখন আপনি যদি আবার দরবার যায় নামাজের মতো নামাজ একবার পড়লি হয়? হ্যাঁ, কয়েকদিন আগে দেবিদ্যার এক দরবারের নাম হলো পাগলা দরবার। আমি কি পাগলা ঘানা তো হইছে পাবনায়, ওই নামটা শুনলি মনে হয় আল্লাহ তুমি আমার হেফাজত করো। কি বলেন? কি বলেন? পাবনার নাম শুনলি কি আপনি যদি কই আপনি পাবনা পাঠাম, আপনি কি বলেন? হুজুর মাপ চাই পাঠান না, মাথা ঠিক আছে। এখন মাহফিলের নাম দিল পাগলা মাহফিল। পুলিশ গিয়ে ধরলো, ভাই কি ব্যাপার আপনাদের মাহফিল আবার পাগলা মাহফিল কেন? পাগলা হইলে তো মারামারি হবে, এত পাগলা একখানে তো জায়গা দিব না। কয় না, এটাই তরিকা, এটাই মারফত, এটাই ইসলামের মহান একটা বিষয়, এটা সবাই জানে না। আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, এটা বেশি কিছু জানে না। পাগলা হয়ে শেষে গিয়ে ধরলো, দেখলো অনেকগুলি লোক বসে আছে। ওই লোকগুলি বসা, নামাজ পড়লো না কেন? এটাই তরিকা। আছে কিনা? আছে কিনা বলেন? এটাই তরিকা। নামাজ লাগে না, নামাজ লাগে না, এটা কোন ইসলামের নিয়ম নীতি না।
এই ইসলাম মেনে যারা মরবে তারা রাসূলকে পাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং আজকে আমি ক্ষুদ্র আকারে কথাগুলি আপনাদের কাছে রাখলাম। রাগ করছেন? রাগ করছেন? আমি আমার তৃপ্তি দিয়ে কথা এই কারণে যতটুকু বলেছি বলার জন্য চেষ্টা করেছি, যতটুকু বলেছি আমি জানি আমার মাবুদের জন্য বলেছি, আমার রাসূলের জন্য বলেছি। মানা দরকার আছে কিনা? মানা দরকার আছে কিনা বলেন? আমি বন্ধুর কথা বলছিলাম না? হ্যাঁ বলছিলাম কিনা? বন্ধু যদি ফেরেশতা হয় ভালো না খারাপ? বন্ধু যদি নামাজি নেককার সুন্নতওয়ালা হয় ভালো না খারাপ? ভালো। একটু এই কথা বলে ইয়াকে জামাল ভাইকে নিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্ধু কাদেরকে বানাবেন আখিরাতে, কারা হবে দেখুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহু আকবার আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কোরআনের মধ্যে কায়েম থাকে, কোরআন নিয়ে যারা চলে, কোরআনের উপর যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা মারা যায়, মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা দলে দলে আগে আসে, দলে দলে ফেরেশতারা আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বললেন না? কার সামনে উপস্থিত? মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়। মৃত্যু পথযাত্রী লোকগুলির সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আপনি যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবেন, মৃত্যু তখন ফেরেশতারা সে দলে দলে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কারণ কোরআনের সাথে ছিলাম, মসজিদে ছিলাম, রাসূলের সুন্নাতের উপর ছিলাম, তোমার সাথে আমরা দুনিয়াতে ছিলাম। ওয়াফিল আখিরাহ, আখিরাতে আমরা তোমার বন্ধু হব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পায়ো না, কষ্ট পেও না, ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সংবাদ দিতেছি, ভয় পায়ো না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাইতে মন চায় কিনা? সবার মন চায়। জান্নাত ভিক্ষা চাইতে হবে প্রতিদিন আল্লাহর কাছে। কার কাছে ভিক্ষা চাইবেন? বলেন, কার কাছে ভিক্ষা চাইবেন? নাকি বিড়ি ভিক্ষা চাইবেন? হ্যাঁ, সুদ খাইবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকে চিনিও না, বাপ জানি না, মা জানি না, পরিবার জানি না, আপনি যদি বলি তার এলাকাও জানি না, কিন্তু কোরআনের কারণে সবচেয়ে প্রিয়, সেও চুমা দেয়, আমি কলিজা লাগাই। আর কিছু তো সম্পর্ক নাই, তার সাথে অন্য কোনো সম্পর্ক নাই। আমার মাবুদের জন্য সম্পর্ক, আমার রাসূলের জন্য সম্পর্ক। মোমেন, তোমার বাপ থেকে যখন মুমিনের মর্যাদা তোমার কাছে বেশি হয়ে যাবে, আল্লাহর কসম তোমার ওই বন্ধু কাল হাসর দিন তোমার সুপারিশকারী হয়ে যাবে। কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু গোটা পৃথিবীর মোমেনরা যখন কষ্টতে পড়ে যায়, কাশ্মীরের ভাইয়ের যখন, কাশ্মীরের ভাই বোনদেরকে যখন গুলি করে মারা হয়, তখন আমি আড়াই বেড়িতে বসে বসে কাঁদি, মাবুদ তুমি আমার ভাইদেরকে বাঁচাও। গোটা পৃথিবীর মুসলমানরা যখন, বারবার মুসলমানরা যখন অত্যাচারিত হয়, কলিজায় আঘাত লাগে। কারণ আমার রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার কলিজায় তোমার অপর প্রান্তের ভাইয়ের জন্য ভালোবাসা সৃষ্টি না হবে, আল্লাহর কসম তুমি মুমিন না, মুমিন না, তুমি মুমিন না। তোমাকে এই কথা শিক্ষা দেওয়া হয় না সমাজে। আজকে আমরা বন্ধু বেছে নেব, রাজি আছি তো সবাই? আমরা বন্ধু বান্ধব রাজি আছি, নামাজির সাথে চলবো। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। নামাজের সাথে চলে দেখেন, ছোট্ট একটা আখিরাতের অবস্থা বর্ণনা করে শেষ করি। এক ব্যক্তি দুজকে
আরেক ব্যক্তি জান্নাতে। তারা পরিচিত ছিল দুনিয়ায়, তারা পরিচিত ছিল। একজন আমলদার ছিল, আরেকজনের আমল কম ছিল, এই কারণে দুজকে চলে গেছে। আর যে জান্নাতে গেল, সে জান্নাতে গিয়ে আল্লাহ ফেরেশতা দিকে, এই আমার বন্ধু কোথায় রে? কোন বন্ধু? আমার এই বন্ধু। সে তো নাই, সে তো দুজকে আছে। দুজকে আছে মানে আমার বন্ধু দুনিয়া তো তার সাথে চলছি, তো তার আমলের ঘাটতি হয়েছে। তার কি আমলের ঘাটতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমলের ঘাটতি হওয়ার কারণে সে দুজকে চলে গেছে। না না, আমার বন্ধুকে আমি দুজকে রাখতে পারবো না, আমি বন্ধু ছাড়া চলতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আমি কোরআনের খাদেম গুলিকে যদি ভালোবেসে, কোরআনের যে খেদমত করে মাদ্রাসায়, কোরআনের খেদমত করে মসজিদে, দ্বীনের খেদমত যারা করে, তাদের সাথে যদি হাতটা মিলাও, ফেরেশতারা তোমার জন্য রহমতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। কারণ আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না। আল্লাহর কাছে কথা যায়, আল্লাহ তোমার এক বান্দা তো জান্নাতের মধ্যে খুব চিল্লাপাল্লা করতেছে, কেন? কার বন্ধু চায়। কারে বন্ধু তো দুজো কেড়ে দেবো কিভাবে? না না, সে ছাড়া সে বন্ধু ছাড়া থাকবে না। আর জান্নাতের ব্যাপার, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে ঢোকার পর জান্নাতীরা যা চাইবে আল্লাহ সব ফ্রি, সব কবুল, সব কবুল। সে বলবে না বাবু আমি থাকতে পারবো না আমার বন্ধু ছাড়া, এবার তাকে দুজক থেকে উঠানো। আল্লাহু আকবার বললেন না? দুজক থেকে উঠানো। এই আমার দুজক থেকে উঠাইলো কে রে? কে আমার দুজক থেকে উঠাইলো? নবী কি সুপারিশ করছে? না না, নবী সুপারিশ করে না। কে সুপারিশ করছে? কোন ওলি, কোন দিনদার ব্যক্তি, কোন সিদ্দিকিন সালিহিন? না না, কেউ করে নাই। আমার মা বাবা না, তোমার পরিবারের কেউ, আত্মীয়স্বজন না, কেউ করে নাই। কে করলো? ওই যে তোমার একটা বন্ধু ছিল, তার মধ্যে মহব্বত ছিল আল্লাহ রাসূলের, কোরআন এবং হাদিসের প্রতি, সুন্নতের প্রতি তার টান ছিল। সে জান্নাতে গিয়ে তোমাকে আল্লাহর কাছে বায়না নিয়ে তোমাকে আসছে, বায়না ধরে তোমাকে নিয়ে আসছে। তোমার এই বন্ধুর কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার কাকে বন্ধু বানাবেন এটা আপনার। আপনার বন্ধু ভালো, আখিরাত ভালো। আপনার বন্ধু খারাপ, বিপদের কারণ, বিপদে দেখাই যাবে কবরে যাওয়ার পরে। আমি কথার ধারাবাহিকতা এই কারণে রাখলাম, নামাজের আগে যে কথা বলে গেছে, আমি চিন্তা করেছি তার কথাকে আমি একটু স্থানে নিয়ে যাব। আমি এতটুকু কথা বললাম। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, দ্বীনের প্রতি যারা কায়েম থেকে তার ভালোবাসা, এবং যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, ওই আমলের প্রতি ভালোবাসা যেন আল্লাহ সৃষ্টি করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি, আমার জন্য দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين একটা সুন্দর পরিবেশ, পাশেই তোমার ঘর, কোরআনের ঘর একটা পাশে আছে। দিন রাত কিছু কিছু তোমার বান্দা, ছোট ছোট বাচ্চাগুলি সারাক্ষণ ঘুমেও তারা কোরআন তেলাওয়াত করে, সারাক্ষণ তোমার কালাম, তোমার কোরআন তারা তেলাওয়াত করতে থাকে। এই স্থানটাকে একটা জান্নাতি পরিবেশ হয়ে যায়। তোমার কোরআনের আওয়াজ দিয়ে এই এলাকা মুনাব্বার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। মুসল্লিদের পদভারে জায়গাটা মর্যাদাবান হয়ে যায়। তোমাকে এই জায়গায় সিজদা দিয়ে মুসলমানরা তৃপ্ত হয়। আমরা আজকে এখানে বসেছি, তোমার কিছু কথা শুনবো, তোমার হাবিবের কিছু কথা শুনবো। কারো বাপদাদার কথা বলবো না, দুনিয়ার কোনো মানুষের কথা বলতে চাই না। মাবুদ, তোমার কথা বলেই তো শেষ করা যাবে না, তোমার হাবিবের কথা বলেই তো শেষ করা যাবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। একটা কোরআনের মাহফিল, তোমার নবীর হাদিসের মাহফিল হিসেবে তুমি তাকে গ্রহণ করে নাও। হাসরের ময়দান বেকার মানুষ
কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বলবে বন্ধু তোরে আমি চিনি না, স্বয়ং মা বলবে তোরে আমি চিনি না। বাবা হারিয়ে ফেলবে সন্তানকে, নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি। সবাই যেদিন হারিয়ে যাবে, নিজেকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, মাবুদ একটা ব্যক্তি শুধু বলবে ইয়া হাবলি উম্মতি। গোটা হাসরে এক আওয়াজ, শুধু একজনের মুখ হবে আরেকটা আওয়াজ। সেদিন তিনি উম্মতকে ভুলে যাবেন না। উম্মত কিভাবে পার করা যায় এই চিন্তা নিয়ে যিনি আখিরাতে তোমার দরবারে দাঁড়িয়ে থাকবে, তোমার আরশের মধ্যে সে সিজদায় পড়ে যাবে আমাদেরকে বাঁচানোর জন্য। মাবুদ মেহেরবানি করে আজকে এখান থেকে তোমার কাছে একটা ভিক্ষার হাত পাতলাম, আমাদের অন্তরের মধ্যে, আমাদের আমলের মধ্যে তার মহব্বত তুমি ঢেলে দাও রব্বুল আলামিন। সেই কঠিন হাসরের ময়দানে যখন সবাই ভুলে যাবে, তোমার হাবিব যেন আমাদেরকে ভুলে না যায়। মেহেরবানি করে মাবুদ এই মাহফিলটাকে তুমি কবুল করে নিয়ে নাজাতের একটা জারিয়া বানিয়ে দিও গো মাবুদ। এই মাহফিলটাকে কবুল করে নিয়ে কাল হাসরের দিন বিপদ থেকে বাঁচার একটা উসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সালামটুকু এই বিটগড় মাদ্রাসা থেকে, মাদ্রাসা মসজিদের সেহেন থেকে দিলাম। তোমার হাবিব বলেছে কেউ যদি তার উপর প্রাণ ভরে সালাম দেয়, দুরূদ পড়ে, ফেরেশতারা নাকি সেই সালামটা নাম সহ পরিচয় সহ মদিনায় রাসূলের কাছে পৌঁছায় দেয়। তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাবুদ, রবিউল আউয়াল মাসে তোমার হাবিবের কানে আমাদের নামটা পৌঁছায়া দিও। তোমার হাবিবের দরবারে আমাদের পরিচয়টা ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। তোমার হাবিবের কাছে কাল হাসরের দিন যেন দাঁড়াতে পারি তৌফিক দান করে দাও মেহেরবানি করে মাবুদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যাদের মা নাই বাবা নাই, আরে কবরের কাছে যদি কান পাতি মার আওয়াজ শোনা যাবে না। কবরটাকে যদি খুলে ফেলি, বাবার কিছু অস্তিত্ব পাওয়া যাবে না। বাবা কোথায় হারিয়ে গেছে, আরে মা কোথায় হারিয়ে গেল, মাটির সাথে মিশে গেল। তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ, ওই মা বাবার কবরটাকে তোমার জান্নাতের একটা টুকরা বানায়া দাও। যখন মাকে কবরে রাখলাম, বাবাকে কবরে রাখলাম, কিছুই সাথে দেই নাই, তাকিয়ে তাকিয়ে একটু চিন্তা করে মনে মনে চিন্তা করেছি আর ভেবেছি আমার মার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, আমার বাবার কবরে যেন জান্নাতের পোশাকের ব্যবস্থা হয়ে যায়। মাবুদ তাদেরকে কষ্ট দিও না। আমার মা, আমার বাবা, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। যতজন ব্যক্তি এখানে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাবুদ আমরা তোমার কথা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। তুমি তো নিজের ব্যাপারে বলেছো আমান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার থেকে সত্য কে বলতে পারবে? তুমি তো বলেছো বান্দা তোর মার জন্য আমার শিখানো দোয়া, তোর মার জন্য তোর নবীও কিন্তু শিখাবে না, আমি শিখাই দিলাম। তুমি নিজে স্বয়ং আমাদের মার জন্য বাবার জন্য দোয়া শিক্ষা দিলা। তুমি বলতে বললা, বল আমার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার কথা দিয়ে মার জন্য বাবার জন্য ভিক্ষা চাই, ফিরাইয়া দিও না। যেমন ভাবে মা আদর করেছে, বাবা আদর করেছে, জান্নাতের পরিবেশ দিয়ে তুমি কবরটাকে সুন্দর বানায়া দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে, নেক হায়াত দান করে দাও, যেন বুঝি মা আমার জান্নাত, বাবা আমার জান্নাত, মার পায়ের নিচে আমার জান্নাত রয়ে গেছে। মার সাথে যেন বাবার সাথে যেন একটা এমন আচরণ করি যাতে তুমি খুশি হয়ে যাও, যাতে তোমার হাবিব খুশি হয়। এমন আচরণ করার মতো যোগ্যতা আমাদেরকে দাও। মা বাবার নেক হায়াত তোমার কাছে ভিক্ষা চাই।
পরিবার পরিজন স্ত্রী সন্তান যাদেরকে দিয়েছো, কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের চোখের নয়নের পুতুলি বানায় দাও আমার স্ত্রীকে, আমাদের স্ত্রীকে আমাদের চোখের পুতুলি বানায় দাও। স্ত্রীকে স্ত্রীর চোখের পুতুলি স্বামীকে বানায় দাও, সন্তানগুলি কলিজা ঠান্ডা হয় এমন সন্তান বানায় দাও। আমি মসজিদে রওনা দেব, আমার আগে যেন মসজিদে আমার সন্তান পৌঁছে যায়। আমি নামাজ পড়ব, আমার নামাজের আগে যখন আমার সন্তান নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, এমন সন্তান চোখে দেখার মতো যোগ্য সন্তান বানায় দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আজকে যারা আমরা হাত পেতেছি, এমন অসুখ নিয়ে এখানে হাত পেতেছি, ডাক্তার বলে কিছু করা যাবে না, ডাক্তারের তো কিছু করার ক্ষমতা নাই, তুমি শুধু একমাত্র পারো মৃত্যুকে জীবিত করতে, মরাকে জীবিত করতে, জীবিতকে মারতে। তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ, এমন অসুস্থ বানায়ও না যে অসুস্থতার জন্য তোমার হাবিব তোমার কাছে ভিক্ষা চেয়েছে। তোমার কাছে বলেছে এমন রোগ দিও না, কষ্ট দিও না যেটা আমার জন্য কষ্ট, আমার পরিবারের কষ্ট, এমন রোগ আমাদেরকে দিও না গো মাবুদ। রব্বুল আলামিন তোমাকে সিজদা দিতে দিতে, তোমার হাবিবের সুন্নত তরিকায় চলতে চলতে যেন শেষ নিঃশ্বাসটা ফেলে দিতে পারি, এমন একটা হায়াত তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ। রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের দুশমনি, শয়তানের খারাপি যাদের পিছনে পিছনে আছে গো মাবুদ, তুমি আমাদেরকে পানা দাও, তুমি আমাদেরকে আশ্রয় দাও। মানুষের দুশমনি থেকে, শয়তানের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বুল আলামিন এই মাহফিল যারা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভালোবেসেছেন, তোমার কাছে ভিক্ষা চাই হাসরের ময়দানে আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ছায়া দিয়ে আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিও। এই প্রতিষ্ঠান গড়ে যারা কবরে শুয়ে আছে, প্রতিষ্ঠাতা কবরে শুয়ে আছে, তার সন্তান আমাদের সাথে। এই মাহফিলটাকে শুধু নয়, এই প্রতিষ্ঠানটাকে যারা বিভিন্ন ভাবে শ্রম দিয়ে এই পর্যায়ে এনেছে, অনেকে এখানে আছে, সবাইকে তুমি চিনো, আমি চিনি না গো মাবুদ। মেহেরবানি করে মাবুদ তাদের এই কষ্টটুকুন, তাদের শ্রমটুকুন, তাদের টাকা, এখানে যারা বসেছে সবার এখানে বসা, সবকিছু কবুল করে নিয়ে তোমার নেককার বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে নাও। মাদ্রাসাকে আরো মর্যাদাবান বানিয়ে দাও। শিক্ষক, এখানে ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে তুমি মর্যাদা দাও, যোগ্য বানায় দাও কোরআনের জন্য, যোগ্য বানায় দাও তোমার হাবিবের জন্য, যোগ্য বানিয়ে দাও এই সমাজের জন্য। মেহেরবানি করে মাবুদ এক একটা আলোক ভর্তিকে এই সমাজের জন্য তাদেরকে বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় যখন হাতগুলি পাগুলি টানা পড়ে যায়, চোখে আর দৃষ্টি থাকে না, জবানে কোনো আওয়াজ থাকে না, যখন নিথর হয়ে যায়, কাউকে আর চোখের সামনে দেখি না, তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাবুদ। কেউ যখন কিছু করতে পারবে না, একটা শেষ নিবেদন করি গো মাবুদ, আমাদের জবানটা তখন তুমি চালু রেখে দিও। শেষ একটা কালেমার ঘোষণা, জান্নাতের ঘোষণা, তোমাকে মেনে নেওয়ার ঘোষণা সবার জবান দিয়ে তুমি বের করে দিও গো মাবুদ। মেহেরবানি করে আমাদের জবানে চালু করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।